সংগ্রামী আহ্বায়ক সংগ্রামী জননেতা জনাব মোস্তাফিজুর রহমান মঞ্জু সংগ্রামী জননেতা জনাব মোস্তাফিজুর রহমান মঞ্জুকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের সর্বশেষ চূড়ান্ত খেলার আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আমাদের অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছে, বিশেষ করে কবিরাট পৌরসভা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, সংগ্রামী জননেতা বেলায়েত হোসেন খোকন, কবিরাট উপজেলা যুব দলের সাবেক সভাপতি, উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আরাফাতুর রহমান হাসান, পৌরসভা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক রেদওয়ানুর রহমান স্বামী, কবিরাট পৌরসভা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক নুরুজ্জামান, আমাদের প্রবাসী মতিউর রহমান মোনা, অনেক নেতৃত্ব, বিশেষ করে কবিরাট কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি, সাবেক আহ্বায়ক গিয়াসউদ্দিন শেরেবাংলা, কবিরাট উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাইনুদ্দিন সুমন, কবিরাট উপজেলা পৌরসভা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মোতান হোসেন মামুন, কবিরাট উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সদস্য সচিব আমাদের ইয়াসিন ফরহাদ, কলেজ ছাত্র দলের একসময় সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন, আমাদের অনেক নেতৃবৃন্দ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জুদারুল আলম মিলন, আমাদের বিশিষ্ট ব্যবসায়ী তারেক রহমান রাজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা এই এলাকাতে নেতৃত্বে আছে, বিশেষ করে অঞ্জন, আবির, ইমরান সহ অনেকে জীবন্ত আছে, আমাদের কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক রিজন, অনেক অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে। আসলে সবার নাম বলতে গেলে সময় নষ্ট হবে। আমাদের 4 নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক
সংসদে পাঠাবে আর তারা বাংলাদেশটাকে সবার বাসযোগ্য একটি বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে। জনগণের সে প্রত্যাশা যেন অতি দ্রুত পূরণ হবে, আমরা সে প্রত্যাশা করি। বাংলাদেশের মানুষ সবাই যেন সম অধিকার ভোগ করতে পারে, সবাই যেন গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারে, সবাই যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে, সবাই যেন ন্যায় বিচার নিশ্চিত করা যায়, শিক্ষা সুস্থ পরিবেশ যেন আবার ফিরে আসে, ক্যাম্পাসে যেন সহাবস্থান থাকে এবং বাংলাদেশের যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে গত 18 বছর পায় আমরা দেখতে পাচ্ছি আধিপত্যবাদী শক্তি ভারতের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের স্বাধীনতা, অর্থনীতি থেকে শুরু করে সবকিছু, রাজনীতি সবকিছু। আজকে আমরা বলতে চাই আগামী দিনে রাজনীতি হবে তরুণরা দেশ থেকে এমন ভাবে গড়ে তুলবে যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যেন কখনো কেউ বিপন্ন করতে না পারে, বাংলাদেশের অর্থনীতিকে যেন শেখ হাসিনা যেভাবে লোপাট করে নিয়ে গেছে সেভাবে যেন আর কেউ লোপাট করতে না পারে, যারা হত্যা খুন লুটপাটের সাথে জড়িত ছিল তাদের বিচার নিশ্চিত হবে তেমন একটি বাংলাদেশ আমরা চাই। আমরা চাই যে বাংলাদেশটা মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের দরবারে, সে প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।